না, আপনি তো এটা লাইসেন্স নেননি। আপনি নিয়েছেন কিসের বলেন? আপনিই বললেন যে আমানার। আপনি কি ফিনিশ নামে নিয়েছেন? আপনি একটা জনপ্রিয় ব্র্যান্ড যেটা মার্কেটে বেশি চলে সেই ব্র্যান্ডের ইয়াটার নামটাকে আপনি অলমোস্ট কপি করছেন যাতে মানুষ ওই হারপিক মনে করে কিনে। কারণ আমাদের দেশের সাধারণ মানুষ দিবেন, এখন দিয়েছেন কেন? আপনি আবেদন করেছেন আমেনা পাওয়ার হিসেবে। আপনি বলছেন যে আমরা না বললে আপনি করবেন না, তাই তো? কিন্তু আমরা কি আপনাকে এটা লাইসেন্স দিয়েছি? আমরা যখন পরিদর্শনে আসছিলাম, আমরা আমানা পাওয়ারই তো স্যাম্পল সিল করছিলাম, তাই না? তো আপনি লাইসেন্সও পেলেন, এরপরে আপনি আবার হিরপিক লিখছেন কেন? এটা কি লাইসেন্সের শর্ত ভঙ্গ হলো না? এই ভারী দাগের যে প্রোডাক্টগুলো এখন বাজারে চলছে এগুলা আমরা অধিকতর তদন্ত করা প্রয়োজন। কারণ হচ্ছে এগুলো যখন বাসায় ইউজ করা হয় একটা প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। আপনারা জানেন কি না, এইটা থেকে একটা ধোঁয়ার সৃষ্টি হয় এবং এই ধোঁয়াটা শরীরের জন্য কতটুকু আমাদের সহনীয়, কারণ বাসা বাড়িতে তো বাচ্চারা থাকে, এই যে কেমিক্যালগুলো তারা মেশাচ্ছে এটা কতটুকু শরীরের জন্য সহনীয় এটা বিএসটি অধিকতর তদন্ত করবে। এবং আপনারা এই টাইলস ক্লিনারের কথা বলে বাথরুম ক্লিনার বিভিন্ন রকম কনফিউজিং নাম ব্যবহার করে আপনারা লাইসেন্স নিচ্ছেন না। এখানে অধিকতর তদন্তের বিষয় আছে, এটা জব্দ করবেন এবং এটা টেস্টিং এ যাবে। হ্যাঁ, আপনাদের সিএম যদি মনে করেন, আমি এটা নিয়ে কয়েকবার গেছি, মানে স্যাররা বলছে যে এটা সিএম এর অন্তর্ভুক্ত হয় নাই। আপনাকে সিএম বলছে যে আপনি টাইলস ক্লিনারের অন্তর্ভুক্ত না, কিন্তু আপনি ফ্লোর বাথরুম আপনি ফ্লোর ক্লিনার হিসেবে কিন্তু বাজারজাত করছেন। আমরা এটা করলাম না, যদি যেমন আগে করলাম না সেটা পরের কথা। আচ্ছা, আপনি ভাই ইয়া করছেন, যদি এটা আপনি ম্যাডাম মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন। না, এটা সব কোম্পানিতে এইভাবে লেখা হয়, সেটাই তো না আপনি এখানে ডিক্লেয়ার করছেন কিনা যে এটা ফ্লোর ক্লিনার? স্যার আপনি আগে বলেন এই প্রোডাক্টটা কি স্যার? এটা কি বলেন? এটা এটা একটা ডিসইনফেক্টেড। আচ্ছা, আপনি যদি বলেন সব ফ্লোর ক্লিনার তাহলে তো হলো না তো। আপনি ফ্লোর ক্লিনার হিসেবে এটা বাজারজাত করছেন? এখানে কি লেখা আপনি বলেন তো? আমাদের তো ফ্লোর ক্লিনারের লাইসেন্স আছেই। কোথায়? আপনি তো বললেন যে এটা ম্যান্ডেটরি না। আপনি তো বলতে আছেন যে এবার স্যার আমার ফ্লোর ক্লিনার তো লাইসেন্স আছে, যদি আমরা ফ্লোর ক্লিনার দরকার। আপনি কি বললেন? আপনি বললেন যে ফ্লোর ক্লিনার ম্যান্ডেটরি না, এই কারণে আপনি লাইসেন্স নেননি। এখন আবার বলছেন যে আচ্ছা আপনি ডকুমেন্ট দেখেন তাহলে। প্রোডাক্টগুলো আছে জি, সবার, এই বিশেষ করে এই টাইপের প্রোডাক্টটা এটা কারো যে স্টেট দরকার হয় না, আমরা দেই না। কারো দরকার হয় না, আপনি তো বললেন আপনার ডকুমেন্ট আছে। আপনি ডকুমেন্টটাই দেখান। তো ডকুমেন্ট আছে। দেখান তাহলে, দেখান আমরা দেখি। কি নামে নিয়েছেন? আমানা। এটা কি নামে বাজারজাত করছেন? এই যে আমানা ট্রেড। এটা কি? এটা তো আইজল লেখা। তাহলে এটা আপনি এই নামে পেয়েছেন? স্যার আমি তো আমানা ট্রেডমার্ক টি একটা পর্যন্ত এখানে লেখা স্যার। আপনার ট্রেডমার্কে কি লেখা দেখি? আমানা লেখা। আপনি আইজল লিখতে পারেন? আপনি তো এটা লাইজলের নকল করছেন। আপনি কি স্বীকার করছেন এটা? বড় করে যদি লেখার পরে যদি আপনারা বলেন যে না না, আপনি আপনার বক্তব্য বলেন। আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি উত্তর দেন। আপনার উত্তর তো আমরা শুনবো। অন ক্যামেরাও বলেন, আমাদের ভোক্তারাও জানুক। আমাদের এখানে দেখা গেছে স্যার আমানাটা স্পষ্ট বড় করে লেখা, এখন তারপরে যদি আপনি আইজল যে আসলে লাইজলের নকল করছেন, এটা কি বলতে পারেন? লাইজল লেখা থাকলে সেটা নকল হইতো, এটা তো লাইজল লেখা নাই স্যার। আপনি একই ফন্টে একইভাবে লিখছেন, এটা তাহলে কি হলো? আপনি বারবার বলছেন যে নকল না বলতে, তাহলে এটা কি বলবো বলেন? আপনি বলেন একটা উপযুক্ত শব্দ, আপনি বলে দেন। যদি ওদের বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনিশিয়েশন 2018 এর 15, 27 এবং 30 ধারায় শাস্তির জন্য আমলে নিয়ে বিচারের জন্য আবেদন করেছেন। সেখানে প্রোডাক্টগুলো হচ্ছে আপনার ফিনিশ এবং আইজল, হিরপিক, ভিন, এই 4টা প্রোডাক্টের উপরে আমরা আপনাকে 2.5 লক্ষ টাকা অর্থদণ্ড ঘোষণা করছি এবং অনাদায়ে 2 মাসের কারাদণ্ড। এর পাশাপাশি আপনার যে হিরপিক নামে যে প্রোডাক্টগুলো করেছেন এবং হচ্ছে অ্যাভিজল যেটা নামে, এইটা হচ্ছে আমরা টেস্টিংয়ে যাবে এবং এগুলা যেই নামগুলো বিভ্রান্ত করেছেন এগুলো আমরা জব্দ করছি এবং আপনি অতি দ্রুত আমাদের জরিমানা অর্থটি পরিশোধ করেন। ধন্যবাদ।